জুন কুলটি থানার সীতারামপুর এথোরা রোডে দেবজ্যোতি সিং নামে যুবক খুনের ঘটনায় রাহুল মাঝি নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের জেরায় অভিযুক্ত রাহুল মাঝি খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কারারা জানিয়েছেন, এই ঘটনার প্রথমে মাম্পি শর্মা নামে গ্রেপ্তার করেছিল। তদন্তে নেমে মূল অভিযুক্ত রাহুল মাঝিকেও গ্রেপ্তার করা হয়েছে। तो 4 जून 2025 রাত के अराउंड 9টা 9:30 समय আমার থানাতে একটা খবর পেয়েছি আমি ফ্রম পাবলিক কি একজন ছেলে রোডের উপর পড়ে আছেন বিসাইড হিজ বাইক और অনেকগুলো খুন রাস্তার উপর পড়ে আছে। তো ইমিডিয়েটলি আমার থানার টিম ওখানে পৌঁছালো, দেখলেন কি একজন ছেলে মরে পড়ে আছে, উনি মরে গেলেন অ্যান্ড ইট লুকস লাইক মোস্ট প্রবলি মার্ডার। তো তারপরে আমি ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে 5 তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম। বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজড, যিনি মরে গেলেন দেবজ্যোতি সিং, ওনার মায়ের স্টেটমেন্ট বেসিসে আমি প্রথম অ্যারেস্ট করলাম পাম্মি শর্মা বলে একটা মেয়েকে। অ্যারেস্ট করে ওনাকে কাস্টডিতে নিলাম। আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝিকে আমি অ্যারেস্ট করলাম কিছুদিন আগে। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। তো তার জন্য একটু বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করে মেরে দিলেন। এটা খুব ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে বিকজ ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না, একদম ডেজার্টেড রোড ছিল, কেউ যিনি মরে গেলেন ওনাকে দেখে নেই, কোনো ওয়েপন আমি পাই নেই, কোনো খবর ছিল না কি হলো। তারপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করে আমি জানতে পারলাম কি একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা, ওনার অফিস যেখানে আছে এথোরা থেকে পুরুলিয়া ফলো করলেন, পুরুলিয়া থেকে আবার এখানে এথোরা ফলো করলেন। তো কিন্তু যিনি ফলো করলেন ওনার গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না। তো ওটাও অ্যানালিসিস করে খুব ভালো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম এই রাহুল মাঝি আর ওনার কিছু দোস্তকে নিয়ে ওনাকে ফলো করলেন আর তারপরে ওনাকে মেরে দিলেন।